আমি কিন্তু সেদিন শপিং করতে গড়িয়াহাটও গেছিলাম, তবে আমি গেছিলাম কিছু অ্যান্টিটানিস জুয়েলারি কেনার জন্য। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ তো, প্রচণ্ড ফাঁকা, মানুষজন নেই। অন্যান্য দিন কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। আগের দিন বৃষ্টি হয়েছিল বলে সেরকম দোকানপাটও বসেনি, মানুষও সেরকম ছিল না। তবে আমার লাকটা এতটাই ভালো ছিল যে আমি লাস্টের দিকটায় অনেকগুলো দোকান খোলা পেয়েছিলাম। আচ্ছা, গড়িয়াহাট গেলে কি তোমাদের সাথে এরকম হয় যে দোকান থেকে সব কিছু তুলে নিয়ে চলে আসি? আমার তো এরকম ফিল হয় যে সব কিছু কিনে নিয়ে চলে যায়। আমার কাছে এত ক্লিপ রয়েছে, তাও মনে হয় আমি সব ক্লিপ কিনে নিয়ে চলে আসি। আর এখানে আমি ব্রেসলেট দেখছিলাম যে নেব কি না। তবে এগুলোর দাম মোটামুটি ঠিকই ছিল, 150 টাকা 200 টাকা এরকম, যদিও এরকমই হয়। কিন্তু আমার ব্রেসলেট যেহেতু আছে সেজন্য আমি আর নেইনি। কিন্তু ট্রাই করে দেখতে ক্ষতি কী বলো? ক্লিপগুলো দেখে মনে হচ্ছে না সবগুলো কিনে নিয়ে বাড়ি চলে যাই। আমার না অ্যাঙ্কলেটস পরতে প্রচণ্ড ভালো লাগে। আর এগুলো 30 টাকা করে ছিল, আর আমি দুটো কিনেছি। আর এই হচ্ছে অ্যান্টিটানিস জুয়েলারি, যেটা কেনার জন্য আমার মেনলি গড়িয়াহাট যাওয়া। এগুলো এখন প্রচণ্ড ট্রেন্ডিংয়ে চলছে আর ভীষণই সুন্দর দেখতে, যদিও দামটা একটু বেশি, 200 টাকা 150 টাকা এরকম করে দাম। আর এইগুলোর দাম মোটামুটি 350 টাকা করে। আর কিছু উডেনের ছিল, এগুলোর দাম হচ্ছে 450 500 এরকম। যারা গড়িয়াহাট যাও তারা হয়তো মোটামুটি জানো যে 10 টাকা করে ইয়াররিংস বিক্রি হয়। আর ওগুলো না মোটামুটি সব কটা 10 টাকা করে থাকে, তুমি যেটা নেবে সেটাই 10 টাকা। তো এখানে প্রচণ্ড রকমের কালেকশান ছিল, আর আমি ওখান থেকে 4টে না 5টে যেন নিয়েছি। আমার প্রচণ্ড ভালো লেগেছে, তো আমি অনেকক্ষণ বেছে 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 তারপর নিয়েছি। আর গড়িয়াহাট থেকে আমি কী শপিং করলাম সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। আর দেখা হবে নেক্সট ব্লগে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও।